জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা এমন বিষয়, ঠাকুরের দীক্ষা নেওয়ার পর আমরা দেখবেন অনেকেই একটা জিনিস সেদিকে লক্ষ্যই করি না, আর সেই একটা জিনিসের উপরেই ডিপেন্ড করে আছে আমাদের সম্পূর্ণ জীবনটা। তা কি আর কেনই বা তা এতটা গুরুত্বপূর্ণ, আজকে আমরা এই আলোচনার মাধ্যমে তা জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। দীক্ষা যখন আমরা পেয়ে থাকি তখন দেখবেন আমাদের একটা কথা প্রথমে বলা হয়ে থাকে যে ঠাকুরকে ধরে আগে ঘুম থেকে উঠে এইটা করা লাগবে, তারপরে যেমন আর কি ইষ্টভৃতি, নাম ধ্যান, প্রার্থনা, এইসব কথা বলে থাকে, থানকুনি পাতা খাবার কথা বলে থাকে, নানান রকম কথা কয়েকটা পয়েন্টে বলে দেওয়া হয় একদম প্রাথমিকভাবে। আস্তে আস্তে তারপরে তার জানার আগ্রহ যত বাড়ে সে ঠিক জানতে পারবে। কিন্তু এই সব কিছুতে দেখবেন একটা জিনিস আসে, তা হলো যেমন এই নাম ধ্যান করা, যেমন এই ইষ্টভৃতি করা, যেমন প্রার্থনা করা, এই সব কিছু হয়টা কি করে? এইটা যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখবেন এগুলো ঘটে হলো ঠাকুরের সাথে আমার যে একটা সম্পর্ক, সেখানে ব্যক্তিগতভাবে যে আমার একটা সাধন ভজন, তার মধ্যেই এইগুলো চলে আসে। তার কারণ যখন আমি ব্রাহ্ম মুহূর্তে নামে বসছি তখন আর অন্তত 100 জন নাম ধ্যান আমরা একসাথে করি না, তাই না? যে যার বাড়িতে যে যার মতন করে করে। তাই সেটা একটা ব্যক্তিগতভাবে একটা সাধনা, সেটারও প্রয়োজন। ইষ্টভৃতিও ঠিক তেমনি, প্রার্থনাও ঠিক তাই, বাড়িতেই এগুলো সব করা। তাই এই জিনিসগুলি কি না, এমন কিছু কিছু বলতে পারেন এক একটা বিষয়, এক একটা জিনিস যেখানে আমার প্রাথমিকভাবে ঠাকুরের সাথে যে আমি যুক্ত যে হব, তা একদম বেসিক যে কয়েকটা জিনিস সেগুলোই হলো এই নাম ধ্যান, ইষ্টভৃতি, প্রার্থনা, নানান রকম আরও যে কথাগুলি বলাই থাকে। কিন্তু এই যে জিনিসগুলি, এই জিনিসগুলিতে আমরা যদি একটা গল্প খুঁজে বের করার চেষ্টা করি তাহলে দেখবেন তা কি হয়, কিছুদিন পর প্রথম হয়তো কয়েকটা দিন যখন করব খুব আনন্দ লাগবে, হয়তো এমন কিছু কিছু জীবনে পরিবর্তন আসবে, এমন কিছু কিছু ফলও হয়তো যখন দেখব তখন মনে হবে বাহ, কি একটা করছি, জীবনে একটা পাওয়ার মতন প্রাপ্তি হয়েছে। ঠিক এইসব মনে হতে পারে, খুব উচ্চ ভাব দেখা যাবে উঠে গেল। কয়েকটা মাস যেতে না যেতেই এমন একটা সিচুয়েশন আসবে যেখানে তাকে আর উপভোগ করাটা হয় না। কেন না, তার কারণ এই কয়েকটা জিনিস তখন যান্ত্রিকভাবে হতে শুরু হয়ে যায়। তখন এগুলি যান্ত্রিকভাবে হয়, তখন তাকে ভালোবেসে তার মনের মতন করে তাকে খুশি করার জন্য যে একটা করা, তখন আর সেই জিনিসটা আর হয়ে ওঠে না। তখন ওই একটা বলতে পারেন মেকানিক্যালি একটা করার মতন তখন একটা চলতে থাকে, তো চলতে থাকে। আর এই জায়গাতে কি হয় না, নিজের আত্মিক বিকাশটা ব্যাহত হয়। আর ঠাকুরকে ধরে আমাদের জীবনের প্রথম বলতে পারেন যে জিনিসটাই ঘটার কথা তা ছিল নিজের এই আত্মিক বিকাশ। মানুষের জীবন একটা এমনই জিনিস যেখানে সে সব সময় খুঁজে থাকে, সব সময় চায় যে আমি বেড়ে উঠি, আমি বেঁচে থাকবো, আর আমি কিছু করব, আমার কিছু অনেক কিছু করা লাগবে, বড় হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে, নানান রকম মাথায় গল্প আসে, তাই না? তাই এই যে গল্পগুলো যে আসে, এখানে কি বোঝা যায়, বাস্তবে সে নিজের বিকাশ করতে চায়, নিজেকে আরো বাড়িয়ে তুলতে চায়। কিন্তু যেভাবে বাড়িয়ে তোলা দরকার সেই রকমটাই বেশিরভাগ ক্ষেত্রে
মানুষ করতে পারে না, না হয় করে না জেনে শুনে, না যে কোনো কারণে হোক না কেন। সেটা কি না, কাউকে ধরে রেখে। মানুষকে যদি জীবনে আত্মিক বিকাশ করতে হয় না, কাউকে ধরে করা লাগে, তা না হলে তার আত্মিক বিকাশ ঘটবেই না। এমনকি এখনো পর্যন্ত যদি আমরা সেই মানুষদের দেখি যাদের নাম আমরা ফ্রিকুয়েন্টলি শুনে থাকি, কিংবা যেখানে কোনো কিছু ডিসকাস হয়, কোনো কিছু আলাপ আলোচনা হচ্ছে, দেখবেন কিছু কিছু এমন মানুষের নাম উঠে আসে যারা তাদের জীবনে বেশ একটা কিছু করেছেন। এবারে তাদের জীবনের স্টোরি যদি আমরা দেখি না, তাদের সেই আত্মিক বিকাশ কাউকে না কাউকে একটা কেন্দ্র করেই কিন্তু হয়েছে। কিছু না কিছু একটা তারা তাদের জীবনে একটা সেন্টার পয়েন্ট ধরেছে। এবারে তারা যে জিনিসটাকে কেন্দ্র করেছে, সেই কেন্দ্রকে অনুসরণ করেই তারা সেই জায়গাতে ততটুকু সাকসেস হয়েছে, ততটুকু উঠে গেছে। ঠিক এই জিনিসটাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আলোচনা করতে গিয়ে বলছেন যে আমাদের আত্মিক বিকাশ ঠিক ঠাকুরকে ধরে এই কারণেই করা লাগে, যাতে আমরা সর্বতভাবে সব দিক দিয়ে, যে দিক দিয়ে আমার আধারের জন্য, আমার সত্তার জন্য তা মঙ্গলকর, যেন আমি সেই সব দিক দিয়ে আমি যেন বেড়ে উঠতে পারি, যাতে আমার বিকাশটা ঘটে। যেগুলিতে আমার মঙ্গল আছে সেগুলিতেই, অমঙ্গল আবার যাতে আছে সেখানেও যদি আমি চাই যে আমি সেখানেও যাব, সেখানেও বেড়ে উঠবো, সেখানেও যেন আমি কিছু জীবনে করতে পারি, তাহলে সেটা এবারে নিজের হাতে বলতে পারেন ব্যাপারটাকে নিয়ে নেওয়া। সেক্ষেত্রে তার হাতে আমি সঁপে দিলাম না। তাই এই জায়গায় কি হয় না, আমাদের এই আত্মিক বিকাশটা ব্যাহত হয়। এই কারণেই দাদা বলছেন যে ঠিক একটা গাছ যেমন এই যে ভূমিকে, সেও কিন্তু কাউকে না কাউকে ধরে রেখে গাছটা বড় হয়, দিয়ে তার বলতে পারেন শাখা প্রশাখা, তার যে ব্রাঞ্চেস যেগুলো, সেগুলো আস্তে আস্তে গজাতে থাকে। তখন সে কি করে না, নিজের বিকাশটা আরো করে সে বাড়াতে পারে। কিন্তু সে ভূমিটাকে কখনো ছাড়ে না, সে মাটির সাথে সদা সর্বদা সে যুক্ত থাকেই। এবারে এইখানে যে জিনিসটা লক্ষণীয় তা হচ্ছিল, গাছের বিকাশটা যে হয় তা কি একটা দিকে হয় তা না, তার আবার বিকাশটা কেমন হয়, সে উপরের দিক দিয়ে যেমন হয়, অর্থাৎ মাটিটাকে ধরে রেখে উপর দিক দিয়ে যেমন হচ্ছে, সে ঠিক ভিতর থেকেও কিন্তু সেই বলতে পারেন তার মূল, তার এই শিকড় টিকড় যা সব আছে, সেগুলো আস্তে আস্তে মাটির নিচেও কিন্তু স্প্রেড হয়ে কি না মাটিটাকে ধরে রাখে। এইটা হচ্ছে হলো গাছ করে থাকে। এবারে গাছটাকে একটা জড় বস্তু নয়। কেন নয়, সেসব আমরা ছোটবেলাতেই স্কুলে এগুলো আমাদের পড়ানো হয়ে থাকে, যে কোনটা জড়, কোনটা জড় নয়, কোনটা জীব, কোনটা জীব নয়, অর্থাৎ এই জড় বস্তু আর বলতে পারেন কোনটাই জীবন আছে আর নেই, এগুলো দেখবেন পড়ানো হয়ে থাকে। যদিও শ্রী শ্রী ঠাকুর এইসব বিষয়ে এত ডিপলি এগুলো নিয়ে আলোচনা করেছেন, সেখানে এসবের গল্প কিন্তু আবার পাল্টে গেছে। তখন এই তথাকথিতভাবে আমরা যে জিনিসগুলি আবার ফিল করি, ঠাকুর কিন্তু তার খুবই ডেপথে গিয়ে এমন ডিসকাশন করেছেন সেসব জায়গায়, যেগুলো আমাদের কল্পনারও বাইরে, এই জড় আর জীবন নিয়ে। যাই হোক, তাই এই যে গাছের ক্ষেত্রে আমরা যে দেখছি, তাহলে সে যখন এই জিনিসটা ফলো করছে, বাস্তবে এইটা কিন্তু মানুষের ক্ষেত্রেই, মানুষের ক্ষেত্রেও ঠিক তাই। আমার বিকাশটা তখনই সম্ভব যখন আমি কাউকে ধরে রেখে আমি জীবনে যখন বেড়ে উঠি। আর এই বেড়ে ওঠাটা যেন দুদিক দিয়ে হয়, অর্থাৎ বাহ্যিকভাবেও হবে আর নিজের অন্তরের মধ্যেও যেন তা হয়। আর এই জিনিসটাতেই তখনই সম্ভব যখন মানুষ জীবনে পরম পিতাকে পায়। তাকে যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে কোনো কিছুই কিন্তু 100% কোনো এমন একটা জীবন নেই যেখানে সে পার পেয়ে যায়, একটা জীবনও নেই। আর যে করেছে সে নিশ্চিত কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক দিয়ে তার কথাকে, তাকে জীবনে মাথায় নিয়ে চলেছেই, না হলে অসম্ভব, কখনোই সম্ভব না। এই কারণেই আমাদের কাছে তা যাতে সহজ প্রাপ্য হয়ে ওঠে,
সহজে যাতে আমরা তা বুঝতে পারি, এই কারণেই তো তার আসা, এই কারণেই তিনি আসেন। কিন্তু আমরা কি করি, আমরা ওই দীক্ষা নিয়ে কি শুধু কয়েকটা জিনিস ওই মেকানিক্যালি করতে থাকি। প্রথম প্রথম খুব ভাবভক্তিগত থাকবে, যেহেতু নতুন নতুন মানুষ যেমন থাকে না, যখনই একটা কোনো নতুন জিনিস আসে তার পিছনে বেশ কয়েকটা দিন খুব আনন্দ, আর সেটা নিয়ে মানে সে আনন্দে মজে থাকে। যে কোনো জিনিস নতুন যখন বাড়িতে যাবে, একটা দরজাকেও পর্যন্ত 5 মিনিট দাঁড়িয়ে হয়তো দেখবে যে দরজাটা কি সুন্দর লাগছে দেখতে। একটা দরজা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার বলতে লাগানো হয়েছে, বায়োমেট্রিক ডোর, সেটাও হয়তো দেখবে কি করে কাজ করছে, কেমন করে সেটা বলতে পারেন আমরা ফাংশনটাকে ইউজ করছি, সেগুলো দেখবে, মজা আনন্দ পায়। কিন্তু সেটা কি সে সারাটা জীবন ধরে করবে না, সেই কয়েকটা দিনই আনন্দ পাবে, তারপরে আবার যা ছিল তাই। আর নতুন গাড়ি এলো, সে গাড়ি নিয়ে বেশ আনন্দ, যেমন ঠিক বাচ্চারা করে থাকে ঠিক তাই। তাদের যখন সাইকেল দেওয়া হয় প্রথম, বাচ্চাদের তখন কি কি আনন্দ, কি আমি এবারে রাস্তায় সাইকেল চালাবো। কয়েকটা দিন যখন যায় তখন সাইকেল চালানোটা কি হয়, তখন কোথায় হয়তো স্কুলে যাচ্ছে, সাইকেলটা কি করে বের করছে তাও দেখবে না, যেন তেন প্রকারণে একটা সাইকেলকে নিয়ে পাড়ি দিয়ে স্কুলে পৌঁছে গেল, তাই না? কিন্তু প্রথম প্রথম যখন একটু ইয়ে হবে, ও স্কুল থেকে আসতে না আসতেই সাইকেলে ধুলো বসেছে কিনা আবার মুছতে শুরু করে দেবে। ঠিক বাস্তবে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তাই। এই দীক্ষাও যখন মানুষ নেয় না, দীক্ষা নেবার পরবর্তী কয়েকটা দিন বেশ এরকম আনন্দ ভাব, খুব যেন মনে হবে তাকে আমি একদম এমন ভালোবেসে ফেলেছি, যেন মনে হচ্ছে সেই জায়গায় আর কিছু করিনি। সেই রকম ভাবে কয়েকটা দিন যখন যাবে, আবার যা ছিলাম তাই, যদি আমি সেই ততটুকুতেই যদি থাকি তাহলে তাই হবে। তার কারণ আমি ঠাকুরের গল্প বলতে বুঝেছি কি, ওই শুধু ওই কয়েকটা জিনিসই করা, তাই না? এই কারণে আচার্যদেব একটা কথা বলছেন এই দীক্ষা নিয়েই, মানুষের যখন দীক্ষা হয় না, প্রথমে সে যে দীক্ষাটা পায় তার শরীর, শারীরিকভাবে সে তখন দীক্ষাটা আগে পায়। কিন্তু দীক্ষার পরবর্তীতেও আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি মানুষের জীবনে এতটাই বাধা, এতটাই বলতে পারেন সে দুঃখ দুর্দশার মধ্যে থাকে, সেখানে সে তার জীবনটাকে খুঁজে পায় না। তাহলে কেন হয়? এইটা নিয়েই আচার্যদেব বলছেন, তার কারণ মানুষ যখন দীক্ষা পায় তখন সে শারীরিকভাবে আগে পায়, সেটা পাওয়ার পর সে যতক্ষণ না মানসিকভাবে দীক্ষা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জায়গায় সে স্ট্যান্ড আউট করতে পারবে না, এই জায়গায় সে কিন্তু নিজেকে দাঁড় করাতে পারবে না। তাই মানসিকভাবে দীক্ষাটা এবারে কি, মানসিকভাবে দীক্ষাটা তখনই হয় যখন কোনো একটা কর্ম করা হয়। আমি যার জন্য একটা কোনো কাজ করি, সেই কাজ তার জন্য করতে করতে কি হয়, তার প্রতি ভালোবাসাটা আরো বাড়তে থাকে। এবারে সেই কাজটা এমনই হওয়া চাই যেন সেটা কারোর সাথে মিলে মিশে হয়। শুধু ওই বাড়িতে একলা একলা করাটা কিন্তু শুধু করা হয় না। তখন কি হয়, তখন শুধু একটা বলতে পারেন ইনপুট আর ইনপুটই যাচ্ছে, মানে আমি শুধু খাদ্য খেয়েই যাচ্ছি আর বলতে পারেন বর্জ্য হয়ে তা বেরোচ্ছে না যেগুলো বেরোনোর কথা। তাই ইনপুটের সাথে যদি আউটপুটটাও যদি প্যারালালি যদি না চলে, যে সময় যেমনভাবে হবার কথা, তাহলে একটা সময় কি হয়, ওভারলোড হয়ে যায়। তখন যেখান দিয়ে খেয়েছি এই মুখ দিয়েই, তখন আবার সেই মুখ দিয়েই কি হয় না, তা বদহজম হয়ে বেরিয়ে যায়, আর থাকে না। ঠিক এই জিনিসটাই ঠাকুরকে ধরেই আমাদের জীবনে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি, আর যার ফলেই এত ফেলিয়ার। আর ফেলিয়ার তো দূরের থাক, ফেলিয়ারটাকে ফেস করার জন্য আমাদের মনে সেই সাহসটা থাকে না। ফেলিয়ারের সময় কি হয় না, সেই বিপদ আপদের সময়, সেই দুঃখ দুর্দশার সময় কি হয়, আমাদের মনটা আর সতেজ থাকে না। কিন্তু বাস্তবে যে তাকে খুশি করার জন্য, তার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, তার জীবনে যতই ঢাল আসুক না কেন, যতই যাই আসুক না কেন, সে তার জন্য বাঁচবে, সে সব পরিস্থিতিতে সে রাজি, এটাই হচ্ছিল সে তখন মানসিকভাবে দীক্ষা তখনই পায়। কেন? তার কারণ দীক্ষা মানে দক্ষ হয়ে ওঠা। তাই এই দক্ষতা অর্জনটা বাস্তবে আমাদের শরীরেরও করা চাই, মনেরও করা চাই, সব কিছুর চাই।
যদি যে কোনো একটা জায়গায় আমার এই দক্ষতাটা আমি না অর্জন করে থাকি, তাহলে সেইখানে যতটুকু বঞ্চিত হওয়ার কথা আমি ততটুকুই বঞ্চিত হব। সেই জায়গায় কিন্তু আমি সেই ফলটা পাবো না, তাই না? দেখবেন কিছুদিন আগে এই ঘটনাটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবেরই বলা। তিনি এই ঘটনাটা বলছেন যে মানুষের ঠাকুরের প্রতি আস্থাটা কেমন যে থাকা চাই, আর এই জিনিসটা বাস্তবে বিপদের সময় ঠিক বোঝা যায় যে তার আস্থাটা এতদিন ধরে যে ছিল তা বাস্তবে কেমন, কি করে সে নিজের মধ্যে সেটার গড়ন দিয়েছে, তাকে নিয়ে বিপদের সময় সেটা ঠাউর পাওয়া যায়। দেখবেন কিছুদিন আগে এই যে বলতে পারেন টিচারের যে বলতে পারেন একটা বিষয় বেশ কয়েক মাস আগে যে দেখা গেছিল ওয়েস্ট বেঙ্গলে, এবারে সেখানে অনেকেরই কি হয় না, চাকরি যে চলে যায়, সেই চাকরি যে চলে যায় তাতে কি হয় না, এক দাদার, তিনি গুরু ভাই ঠাকুরের দীক্ষা নিয়েছেন, সেই দাদাটি তারও চাকরি চলে যায়। এবারে কি হয়, তিনি এটা নিয়ে প্রথম কয়েকটা দিন তার কোনো কিছু হয়নি, যেই বেশ কয়েকটা দিন গড়িয়েছে, যেই নিজের সঞ্চয়টা ফুরাতে শুরু হয়ে গেছে, তার কয়েকটা দিন পরেই তার মাথায় বাজ। তখন তিনি ভাবছেন আমি এখন কি করব আর কি না, আমি কি করে আমি আয় উপার্জন করব, কি করে আমার সংসার চলবে, কি করে কি হবে না হবে, এই রকম নিয়ে ভাবনা চিন্তা করতে করতে 7-5 ভাবতে ভাবতে তিনি ঠাকুরের প্রতি তার যে আস্থাটা ছিল সেটা তিনি হারিয়ে ফেলেছেন। বাস্তবে হারানো তো বহু দূরের থাক, মানুষ হারায় তখনই যখন সে কোনো কিছুকে গ্রহণ করে থাকে, সেটাকে যখন সে ছেড়ে দেয় তখনই বলা হয় সেটাকে সে হারালো, যখন আর সেটা তার কাছে থাকে না। কিন্তু বাস্তবে তাকে হারানোটা তো আর ওই রকম কোনো ব্যাপার না। বাস্তবে তাকে যে জীবনে একবার পেয়ে থাকে, সে জীবনে তাকে কোনোদিন হারাতে চাইবে না। আর যার ক্ষেত্রে এরকম ঘটেছে, বাস্তবে সে জীবনে কোনো দিন সেই রকম ভাবে তাকে আপন করে তুলতেই পারেনি, তা হারাবেটা কি, তাই না? শুধু এটা একটা মনের একটা এমনই নিছক একটা গল্প হয়ে দাঁড়িয়েছিল, যেখানে কি না আমার জীবনে আমি ঠাকুর ধরেছি, ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমি এই করি, ব্যাস এতটুকুই। এবারে তিনি এসছেন আচার্যদেবের কাছে, পরম পূজ্যপাদ আচার্যদেব সব কথা শোনেন। সব কথা শোনার পর তাকে বলতে পারেন খুব অল্প কিছু কথা বলেন, বলার পরে কি না তারপরে দাদা যেমন নর্মাল থাকেন তিনি নর্মালি আছেন। এরকম বেশ কয়েকটা দিন গেছে, তিনি আবার চাকরির জন্য পরীক্ষা টরীক্ষা দিয়েছেন, যেমন যাওয়ার কথা তার আবার সিলেকশন হয়ে যায়। আবার সিলেকশন যে হয়ে গেছে, এবার আবার আনন্দ, এবারে কি ঠাকুরের দয়ায় আমার হয়ে গেল, এই যে আনন্দটা, এবারে তিনি এইটাও জানাতে আচার্যদেবের কাছে এসছেন। পরম পূজ্য আচার্যদেবের কাছে যখন এসে তিনি জানান যে আগে আপনার দয়ায় আমার আবার হয়ে গেছে চাকরি, এরকম পরীক্ষা দিয়েছিলাম, আবার সিলেকশনে আমার নাম উঠে গেছে, তখন পরম পূজ্যপাদ আচার্যদেব শোনা মাত্রই তাকে বলছেন যে তাহলে এখান থেকেই বোঝা যায় যে আপনার ঠাকুরের প্রতি আস্থাটা যে কেমন করে আছে। বাস্তবে আপনার ঠাকুরের প্রতি আস্থাটা তখনই যখন আপনার জীবনটা নর্মালি যেমনভাবে কাটার কথা ঠিক ওই রকম কাটছে। নর্মালি যেমনভাবে কাটার কথা অর্থে ওই একটা স্ট্রেট লাইনে যেমনভাবে যাচ্ছে যাচ্ছে যেন বাবা বেশ ভালো যাক, একটুখানি গ্রাফের ওই লাইনটা এদিক ওদিক যেই হলো তখনই ঠাকুর হারিয়ে গেলেন আপনার জীবন থেকে। তাহলে বুঝতে পারছেন আপনার জীবনে ঠাকুর কেমন করে উপস্থিত আছেন। আপনার জীবনে ঠাকুর উপস্থিত আছেন তখনই যখন আপনার সব কিছু ঠিক, তখন ঠাকুর ঠিক। আর যখন একটা জায়গায় একটু কিছু নড়ে গেল, তখন ঠাকুর কি হলো তোমাকে ধরে, কেন এইরকম হলো তোমাকে ধরে, তার মানে আমি তাকে ধরে তার উপরেই দোষারোপ করছি। এ কথার অর্থটা কি? এ কথার অর্থ যদি আমরা দেখি না, আমি যদি আমার বাবাকে বা আমার মাকে যদি আমি বলি যে তোমাকে আমার জীবনে পেয়ে আমার কি লাভ হলো, এই কথাটা তাকে যখন আমি বলবো, তার মনে যে কতটা কষ্ট লাগবে আমি একটাবারও ভাবি না। কিন্তু এই জিনিস তখনই হয় যখন সে ছেলে বা সেই মেয়েটা মানুষের মতন সে তার গড়নই হয়নি,
মনটা এতটাই বিকৃত হয়ে আছে, কিন্তু প্রকৃত অর্থে যে সন্তানের মতন সন্তান হয়ে থাকবে সে কখনোই তার বাবা মাকে বলবে না এরকম কথা, তাই না? ঠিক এই জিনিসটা আমি তখনই আমার ঠাকুরকেও বলতে পারি না যখন আমি এটা বোধ করতে পারি যে তিনি তো আমার পরম পিতা, পিতারও পিতা যখন আমি তাকে বলছি, তাহলে আমি তাকে কি করে বলবো যে ঠাকুর তোমাকে ধরে আমার এই তাহলে হলো? হাজারটা বার তখন মাথায় আসবে যে আমি যদি এইটা বলি তার মানে আমি একটা মানে ছিটে ফোটাও তার এখনো হতে পারিনি, কিচ্ছু হইনি আমি তার এখনো। ওই যে দীক্ষা যে নিয়ে আছি তো আছি, ওই বলতে পারেন জাস্ট একটা নামে মাত্রে একটা ওই লিস্টে নাম উঠে গেছে, এই মানুষটি এইরকম করে দীক্ষা নিয়েছেন। তাহলে আর এই কারণেই কিন্তু এই যে ডিপি ওয়ার্ক, এই যে দীক্ষাপত্রের কাজ কেন চলছে, তার কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি না, যাজন যখন সেখানে করা আছে অনেক রকমই কেস হচ্ছে, অনেক রকমের কেস দেখা যাচ্ছে। তার মধ্যে একটা কি না, ঠিক এইরকমই যে তাদের যাজনটাই এমন হয়েছে, তাদের মাথায় ঢুকে বসে আছেন কি না ঠাকুরকে ধরলে তোমার জীবনে এইটা ঘটবে বা ওইটা হয়ে যাবে। আর যেই তারা দীক্ষা নেওয়ার পরে সেটা পায়নি, ব্যাস মাথায় চড়ে গেছে কি আমাকে তো বলাই ছিল যে আমি এটা পাবো, কেন হলো না আমার জীবনে, তার মানে কাজের নেই, হয়ে গেল। কিন্তু দীক্ষাপত্রের কাজে বেরিয়ে যদি যাজনের মতন যাজন যারা যারা করছেন, ঠিক এবারে মুখ থেকে বেরোচ্ছে কি না ঠাকুরকে ধরে কি হয় আর না হয়। এই কারণে এখন দীক্ষাটাও আচার্যদেব খুবই এমনভাবে দিতে বলছেন যেন যাজনটা তাদের ঠিকঠাকভাবে করা হয়। এই কিছুদিন আগেই দেওঘরে একটা জায়গায় সেখানে 70 জন মানুষের দীক্ষা ঠিক করা হয়েছে। 70 জন মানুষের যে দীক্ষা ঠিক করা হয়েছে, পরম পূজ্য আচার্যদেব আশ্রম থেকে কয়েকজন গুরু ভাইদের পাঠান যে আপনারা যান একবার দেখে আসেন তো কি ব্যাপার, কেমন কি তাদের যাজন করা হয়েছে কি না করা হয়েছে। তারা যখন এবারে যান যাজন করতে গিয়ে দেখা যায় কি 70 থেকে সংখ্যাটা নেমে এসে দাঁড়ালো 30-40-এ, 30 কি 40 এরকম এসে দাঁড়ালো, বাদ বাকি সব বাদ, আর কেউ চাইলো না যে দীক্ষাটা নেবে। ওখান থেকে বোঝা গেল তার মানে তারা তাদের এমনভাবে যাজন করা হয়েছিল যেখানে তারা কোনো একটা স্বার্থ নিয়ে দীক্ষাটা নিতে যাচ্ছিল। তারা ঠাকুরকে ভালোবেসে নিচ্ছিল না, কিংবা ঠাকুরকে কেন যে জীবনে গ্রহণ করব সেটার জন্য না। তাদের মন আকুপাকু করে আছে কি না ওইটা আমার হয়ে যাবে তো, ওইটা আমি পেয়ে যাব তো, তাহলেই আমি নেব। আসলে বারণই করে দিলেন, বললেন না এখন দরকার নেই তাদেরকে দীক্ষা দেওয়ার দরকারই নেই এখন তাদের। কেন না, তার আগে ঠিকভাবে যাজন করতে হবে তাদের। যখন গিয়ে তারা বলবে, যখন তাদের মন চাইবে তারা ঠিক নিয়ে নেবে, আর তিনি যখন যখন ঠিক করিয়ে নেন, তাই না? নাহলে আজকে দিয়ে আবার দুদিন পরে ছেড়ে দিয়ে আবার ডিপিআরকে তাদের কাছে যেতে হবে, তাহলে ডিপিআরকের কাজটা জীবনে আর কোন দিন শেষ হবে? আর পরম পূজ্যপাদ অবিন্দা তার ইচ্ছে কি, পরম পূজ্যপাদ আচার্য তার ইচ্ছেটা কি, যাতে আমরা দ্রুততার সহিত এই কাজটাকে সম্পন্ন করি। তাহলে সম্পন্নটা হবে কিভাবে যদি এইটা এরকম একটা সাইক্লিক ওয়েতে যদি চলতেই থাকে, কি না এমনভাবে যাজন করা হচ্ছে যেখানে দীক্ষা দেওয়া হলো, দীক্ষা দেওয়া আবার দুদিন পরে ছেড়ে দিল, আবার ডিপিআরকে যাও। তো এই জিনিসটা একটা ওয়ান টাইম হতে পারে যে দীক্ষাপত্রের কাজে আমরা বেরোচ্ছি, তারপরে যারা ছেড়ে দিয়েছিল তাদেরকে কি কারণে কি বিষয় তাদের মনের জগৎটা কেমন ছিল সেই জিনিসটাকে তখন কি না ঠিক করা হচ্ছে। সব কিছুরই একটা গল্প তখন নতুনভাবে তাদের তৈরি হচ্ছে। ঠিক এই কারণে ডিপি ওয়ার্ক। তো এই জিনিসটা যদি চলতেই থাকে তাহলে শেষটা কবে হবে? এই কারণেই সেদিন আচার্যদেব তাদেরকে আর দীক্ষা দিতে দেননি, বারণ করে দিয়েছিলেন। বাদ বাকি যারা নিয়েছিল যেন আমরা তাকে অন্তত খুশি করার জন্য তার কথাগুলো মেনে চলি। জীবনের প্রতিকূল পরিস্থিতিও যদি আসে না, কিচ্ছু করতে পারবে না প্রতিকূল পরিস্থিতিও, যদি তার প্রতি আমার আস্থা আর কমপ্লিটলি যদি আমি সারেন্ডার হয়ে থাকি, সে কমপ্লিট সারেন্ডারটা চাই, দিলেই দেখবেন তিনি কি করে যে দয়াটা করেন, কি করে যে তিনি আমাদের প্রত্যেকের জন্য যে ভাবেন। কিন্তু আমরা তা বোধ করতে পারি না বলেই মাঝখান থেকে আমি কি না সেই লাইনের থেকে বিচ্যুত হয়ে যাই, যার ফলে
তিনি চেয়েও আর আমাকে বাঁচাতে পারেন না। এটাই তখন ঘটে। এই কারণেই তো তিনি বারবার বলছেন যে আমি তাকে কেমন ভাবে নিজের জীবনে গ্রহণ করছি সেটাই দেখিয়ে দেবে যে তার দয়া আমার জীবনে কেমন করে ফলছে। ঠাকুর তাই বলছেন না, যে যা ভাবে আমি তাই, প্রাণের কোণে একটু শুধু অবল ধবল বিশ্বাস চাই। আমি ভক্তের মাঝে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা। পাতা দিয়ে পুজলে পরে ছাগল হয়ে পাতা খাই। আমি চোরের উপর বাটপাড়ি করি, সাধু জনায় বুকে ধরি। আমি মদের বোতল বগলে করে মাতাল ভাইয়ার পিছে ধাই। আমি নাস্তিকের কাছে কিছু নই, জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। যা বলে যে ডাকে, তারে আমি তেমনি হয়ে তথায় যাই। যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।